ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে যে মাধ্যমিকের জীবন বিজ্ঞানের সাজেশন দরকার, ঠিক আছে? তো আমি তোমাদের আজকে মোটামুটি পাস মার্কসের জন্য একটা সাজেশন নিয়ে হাজির হয়েছি। আর তোমরা আমার মতে যদি প্রিপারেশন নাও তাহলে অবশ্যই তোমরা 40+ মার্কস পাবে, এটুকু আশা রাখি। আর যেটুকু আমি দিচ্ছি সেটুকুর মধ্যে যদি থাকো তাহলে তোমাদের পাস মার্কস তোমাদের 100% উঠে যাবে। ওকে, তো এক এক করে আমি প্রতিটি বিষয়ে সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তো যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং বেল আইকনটি প্রেস করবে নোটিফিকেশনগুলো দ্রুত পাওয়ার জন্য। আর একটা জিনিস, যে তোমাদের কোন কোন বিষয়ে সাজেশন লাগবে, কি যে কোনো বিষয়ে তোমাদের যে হেল্প লাগবে সেটা তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। সেজন্য আমার একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বার হলো 7319078449, ঠিক আছে? এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা অবশ্যই হাই লিখবে, ঠিক আছে? হাই লিখলে তোমাদের কাছে একটা লিঙ্ক চলে যাবে, ওই লিঙ্কে তোমরা একটা গ্রুপে জয়েন হতে পারবে, ঠিক আছে? ওই গ্রুপে তোমরা লিখবে তোমরা কোন ক্লাসের স্টুডেন্ট এবং তোমাদের আমি, তোমরা যদি মাধ্যমিকের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আমার মাধ্যমিকের একটা গ্রুপ রয়েছে, ঠিক আছে? ওই গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দিব। সেখানে আমি সমস্ত কোশ্চেনের উত্তর, পিডিএফ সমস্ত কিছু দেই। ওকে, তো চলো আমরা এক এক করে বুঝবো কিভাবে আমরা 5 নম্বর সহজে তুলব, ঠিক আছে? দেখো, কেসটা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস করার জন্য টোটাল মার্কস লাগে 25, ঠিক আছে? তো তার মধ্যে তোমাদের স্কুলে রয়েছে প্রজেক্টে কমসে কম তোমরা 8 নম্বর পেয়ে যাবে, ঠিক আছে? ভালো হলে 10ও পেয়ে যেতে পারে, ধরলাম তোমরা 8 পাবে। তো তোমাদের এখন পাস করার জন্য লাগবে টোটাল 17 নম্বর, ঠিক আছে? তো জীবন বিজ্ঞানে 17 নম্বর তোলা খুবই ইজি ব্যাপার। দেখো, তোমাদের টোটাল শর্ট কোশ্চেন, ঠিক আছে? টোটাল শর্ট কোশ্চেন 36 নম্বর থাকে, শুধু 1 নম্বরই, ঠিক আছে? মাল্টিপল চয়েস, শূন্যস্থান সমস্ত কিছু মিলে, ডান বাম মিলানো সমস্ত কিছু মিলে তোমাদের টোটাল 36টা 1 নম্বরই কোশ্চেন থাকে, ঠিক আছে? তো শুধু যদি কেউ 1 নম্বরের কোশ্চেন পড়ে যাও তাহলেও তোমরা পাস করে যাবে, ঠিক আছে? তো আর যদি কেউ এই যে বোর্ডগুলি যেগুলো দিলাম এখানে এগুলি করো, তো সেখানেও তোমরা পাস করে যাবে। তো এই যে আমি যে সাজেশনটা দিচ্ছি, এই সাজেশন প্লাস আমি তোমাদের মোট 150 খানার মতো শর্ট কোশ্চেন করাবো, ঠিক আছে? এই দুটো জিনিস দেখলে তোমরা 50+ নম্বর পেয়ে যাবে, ঠিক আছে? এই দুটো করলে 50+ নম্বর পেয়ে যাবে। স্বপরাগ, ঠিক আছে? এটা কি হবে? তারপর দেওয়া আছে কি স্বপরাগ যোগ ও ইতর পরাগ যোগের মধ্যে পার্থক্য। এটা কিন্তু 2 নম্বরই কোশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বরই কোশ্চেন। পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট, পড়বে। তারপর বলা আছে কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলিতে পরাগ সম্পন্ন করে, ঠিক আছে? ধান, পাতাঝাজি, শিমুল, আম, ঠিক আছে? এটাও হচ্ছে আমার 2 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? তারপরে দেখবে মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে বর্ণনা করো। মেন্ডেলের তার বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মটর গাছ কেন নির্বাচন করেছিল তা বর্ণনা করো, ঠিক আছে? এটা 5 নম্বরের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মিসিং লিঙ্ক কাকে বলে, উদাহরণ দাও। এটা 2 নম্বরের কোশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে 5 নম্বরই। তারপর হচ্ছে কি
নাইট্রোজেন চক্র কি, পরিবেশে নাইট্রোজেনের উৎস লেখো, ঠিক আছে। তাহলে নাইট্রোজেনের উৎস লিখতে লাগবে। নাইট্রোজেন চক্রের সরলীকৃত রেখাচিত্র অঙ্কন করো, ঠিক আছে। এটা কিন্তু ভাই 5 নম্বরের কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা 5 নম্বরের কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভালো করে দেখবে, ঠিক আছে। এখান থেকে একটা পাবে, চোখের থেকে তো পাবেই একটা, এখান থেকে একটা পাবে, ঠিক আছে। তারপর হচ্ছে ইউট্রিফিকেশন কাকে বলে, এটা 2 নম্বরই কোশ্চেন। জলদূষণের কারণগুলি কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে। এখান থেকে কিন্তু বিওডি সিওডি কি এখানে যুক্ত করা আছে, তোমাদের কিন্তু আলাদা করে বিওডি ও সিওডির 2 নম্বরই কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। কিংবা এখানে বড় প্রশ্ন আসবে, ঠিক আছে। তারপর কি দেওয়া আছে, তারপর দেওয়া আছে ইন সিটু সংরক্ষণ ও এক্স সিটু সংরক্ষণের পার্থক্য। এখানে যদি আলাদা করে 2 নম্বরই কোশ্চেন আসতে পারে। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে সংরক্ষণের গুণ ও প্রকৃতি, ইন সিটু সংরক্ষণ ও এক্স সিটু সংরক্ষণের পার্থক্য, এটা 2 নম্বরই কোশ্চেন। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে সংরক্ষণের গুণ ও প্রকৃতি, প্রজাতির সংখ্যা, উদাহরণ, জাতীয় উদ্যান, ঠিক আছে। তো এটা হচ্ছে 5 নম্বরই কোশ্চেন, ঠিক আছে, মোটের উপর। তো এই যে কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে দেখো, এখান থেকে তোমাদের 15 মার্কসের আনসার তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। মোটামুটি 15 নাম্বার তোলার মতো ক্যাপাসিটি এখানে কিন্তু আছে। এই কটা কোশ্চেন তোমাদেরকে ভালো করে পড়তে লাগবে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা যদি ভালো করে কোশ্চেনগুলো পড়ে তার উত্তরগুলো তৈরি করে রাখো, তাহলে তোমরা এখান থেকে মোট পাবে 15 নাম্বার, ঠিক আছে। এরপর যে আমি 150খানা শর্ট করাবো, ওই শর্টগুলো দেখবে, সেখান থেকে কমসে কম তোমরা পেয়ে যাবে 25 নম্বর। কত পেয়ে যাবে? 25 নম্বর। তাহলে তোমার কত হচ্ছে? 40 নম্বর, ঠিক আছে। এবার তোমরা যে প্রজেক্টের 8 নম্বর সেটা যদি যুক্ত করে দাও, তাহলে তোমাদের মোটামুটি 48 নম্বর হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে 48 নম্বর, তোমরা ধরো 45 থেকে 50-এর মধ্যে নাম্বার পেয়ে যাবে, যদি এইটুকুনি তোমরা সঠিকভাবে করো এবং যে শর্টগুলি আমি করাবো, ঠিক আছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদের বলছি যে তোমরা অবশ্যই আমার 7319078449, ঠিক আছে, এই নাম্বারে হাই লিখে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। জয়েন অপশনে ক্লিক করবে। এবার ওখানে কিন্তু গ্রুপে তোমরা অবশ্যই লিখবে তোমরা কোন ক্লাসের স্টুডেন্ট, ঠিক আছে। যদি 2025-এর মাধ্যমিকের স্টুডেন্ট হও তাহলেও কমেন্ট করবে। আর যদি 2026-এর, ঠিক আছে, কেউ যদি 2026-এর মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো, ঠিক আছে, তাহলেও তোমরা সেটা লিখবে যে 2026 কমেন্ট বক্সে সেভাবে লিখবে। আমি তোমাদের গ্রুপ তৈরি করব। গ্রুপের মধ্যে তোমার সাজেশন ওয়াইজ আমি পিডিএফ, তারপর তোমাদের মক টেস্টের কোশ্চেন, ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা কিন্তু ওই গ্রুপের মধ্যে দিয়ে থাকি। তোমরা অবশ্যই জয়েন করে যাবে, ঠিক আছে। আর তোমাদের যে কোনো কোয়ারি এই নাম্বারে তোমরা যদি হোয়াটসঅ্যাপ করো তাহলে তোমরা পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।